নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের জন্য কোন স্বপ্ন তোমরা ম্যানিফেস্ট করতে চলেছো। তো রিডিংটা টাইমলেস এবং আজকে তোমাদের জন্য 4টে পাইল থাকবে এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে। তো পাইল নাম্বার 1, নিউ মুন ইন লিব্রা, এ নিউ রোমান্টিক সাইকেল বিগিনস, এটা তোমাদের কার্ড। পাইল নাম্বার 2, ফুল মুন ইন জেমিনাই, দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং। পাইল নাম্বার 3, থার্ড কোয়ার্টার মুন, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। পাইল নাম্বার 4, ফুল মুন ইন স্করপিও, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তো এই 4টে পাইল তোমাদের জন্য রয়েছে, তো তোমরা আগে চয়েস করে নাও। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো পাইল নাম্বার 1, তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 2, তোমাদের যাদের জন্ম জুন, অক্টোবর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা জুলাই মাসে। পাইল নাম্বার 4, তোমাদের যাদের জন্ম মার্চ, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 1, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা অগাস্ট মাসে। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য। তোমরা যারা সিঙ্গেল রয়েছে তোমাদের জন্য কোনো নতুন পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে, নতুনভাবে সম্পর্ক শুরু হবে তোমাদের লাইফে, রোম্যান্টিক সম্পর্ক। আর তোমরা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছো বা ম্যারিড রয়েছো, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে সম্পর্কটা সেটা নেক্সট লেভেলে যেতে চলেছে। তো এই একটা জিনিস তোমরা এই সময় ম্যানিফেস্ট করছো। ওকে, তোমাদের এই ইচ্ছেটাই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। এছাড়াও আমি একটু দেখে নেব। আমি পাচ্ছি তোমরা অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে চলেছো। ওকে, তোমরা যদি তোমাদের বডির ওপর, তোমাদের মানে অ্যাপিয়ারেন্সের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করছিলে, সেটা তোমাদের বডি পার্টস হতে পারে, হেয়ার হতে পারে, যে কোনোভাবে, তো সেই জায়গাতে একটা অ্যাট্রাকটিভ ফিগার তোমাদের আসতে চলেছে। তোমাদের মানে স্কিনে, তোমাদের সব কিছু রূপের মধ্যে একটা আলাদা মানে অ্যাট্রাকশন লোকে দেখতে পাবে আর কি। ওকে, মানে তোমাদের এনার্জিটা এরকম হতে চলেছে যে কোনো পার্সন তোমাদেরকে ইগনোর করতে পারবে না। তোমরা যে হার্ডওয়ার্ক করেছো তোমাদের নিজেদের সেলফের ওপর আর কি, মানে তোমাদের অ্যাপিয়ারেন্সের ওপর, তোমাদের বিউটির ওপর, তো সেটা কিন্তু কোনোভাবে তোমাদেরকে এই সময় পে করবে। ওকে, তোমরা যদি ডিপ্রেশনে ছিলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চলেছো। আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে যে কোনোরকমভাবে তোমাদের কাছে টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, যে কারণে তোমরা যেভাবে চেয়েছিলে তোমাদের লুকটাকে ক্রিয়েট করতে, হতে পারে যে কিছু জামা কাপড় ছিল, যে জিনিসগুলো তোমরা কিনতে চাইছিলে, তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা কিনতে পারবে। ওকে, এই ইচ্ছেটা তোমাদের ম্যানিফেস্ট হচ্ছে। ইয়েস, তোমাদের জামা কাপড় সংক্রান্ত যে ইচ্ছে ছিল, যে মানে তোমরা চেয়েছিলে হয়তো যে এই টাইপের কস্টলি কিছু
জিনিস কিনবে, সেটা ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। এবং কোনোভাবে যে তোমাদের যে একাকিত্ব ছিল সেটার সাথে জাস্টিস হচ্ছে। কোনোভাবে যদি একা ছিলে, কোনো রকমভাবে প্রেমের প্রস্তাব পাচ্ছিলে না, বা যাদের প্রস্তাব পাচ্ছিলে সেগুলো তোমাদের জন্য অতটা ঠিক না, তো সেই ক্ষেত্রে কিন্তু 100% তোমাদের লাইফে কিন্তু তোমরা তোমাদের মনের মানুষ যেরকম চেয়েছিলে সেই পার্সনটাকে পেতে চলেছো। এই ইচ্ছেটা তোমাদের কিন্তু ম্যানিফেস্ট হতে চলেছে 100%। এই পাচ্ছি যে তোমরা একটু টেনশনে রয়েছো, চিন্তায় রয়েছো যে কীভাবে হবে, কেন হবে। ভিডিওটা শুনতে শুনতে তোমরা যারা সিঙ্গেল রয়েছো সেটা ভাবছো যে কীভাবে হবে, কী করে হতে পারে এটা। বাট এই পাচ্ছি হবেই 100%। তোমাদের বিউটি নিয়ে কোনো কথা হবে না। ওকে, কমেন্ট সেকশনে জানাতে হবে তোমাদেরকে, বিউটি নিয়ে কোনো কথা হবে না। যারা যারা এই পাইলটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা অগাস্ট মাসে, ওকে, যেভাবে তোমরা পাইলটা চয়েস করেছো নো ম্যাটার, তো সেই ক্ষেত্রে চেঞ্জ যে হচ্ছে, পরিবর্তনটা যে হচ্ছে এই সময়, সেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি তোমরা চেয়েছিলে, তোমরা মানে তোমাদের ইচ্ছে ছিল যে এটা হোক, তো সেটাই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। নো ম্যাটার এই সময় কীরকম তোমরা কী দেখছো জানি না, বাট এটা অ্যাকচুয়ালি সত্য ঘটনা যে তোমাদের রূপের পরিবর্তন হচ্ছে। এবং দেখতে পাচ্ছ তোমরা ধরেছো নিউ মুন ইন লিব্রা, অ্যান্ড জাস্টিস কার্ডটা কিন্তু লিব্রাকেই ডিনোট করে। তো সেক্ষেত্রে তোমরা অনেকে লিব্রাও হতে পারো, এই পাইলটা চয়েস করেছো। অ্যান্ড কোথাও না কোথাও তোমাদের ব্যালেন্স হচ্ছে তোমাদের লাইফে। এবং তোমাদের যদি কোনো রকম কোর্টের কেস চলতে থাকে এই সময়, তো সেই কেসে কিন্তু 100% তোমাদের ইচ্ছে পূর্ণ হবে। তোমাদের যাদের কোর্টে কেস চলছে কোনো রকম রিলেশনশিপ সংক্রান্ত, ম্যারেজ রিলেটেড স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে তোমাদের মানে জিত একদম নিশ্চিত তোমাদের কোর্ট কেসে, মানে ওকে 100%। ওকে, দুটো কার্ড তোমরা প্রচুর পরিমাণে এনজয় করবে। তোমাদের যদি ঘরে বসে বসে একদম মন খারাপ হয়ে গিয়েছিল যে কোথাও ঘুরতে যেতে পারি না, কোথাও কিছু হচ্ছে না, তো সেই জায়গাতে কিন্তু তোমরা প্রচুর মজা করবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, এই ইচ্ছেটা তোমার পূর্ণ হবে। তোমরা দেখবে যে আজ এখানে কাল সেখানে শুধু ঘুরেই বেড়াচ্ছ তোমরা। আমি পাচ্ছি যে যে জিনিসগুলো করার প্রয়োজন অ্যাকচুয়ালি, মানে এই যে জায়গাতে যে তুমি ফ্রি করতে পারবে নিজেকে, তোমরা হয়তো অনেক দিন ধরে কোনো একটা জায়গাতে স্টাক রয়েছো বা কোনো একটা জায়গাতে বেঁধে রয়েছো, ওকে, যেটা তোমরা চাইছো না, যে তোমরা চাইছো সেই জায়গা থেকে বেরোতে, তো সেটার রাস্তা পাবে যে কিভাবে তোমরা বেরোতে পারবে। এবং তোমরা সেখানে অ্যাকশন নিচ্ছ। তোমরা অনেকে লিও হতে পারো, লায়ন দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে, এটাও একটা তোমাদের জন্য সাইন যে এই জিনিসগুলো কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। তোমরা লায়ন দেখবে, বাটারফ্লাই দেখবে, বার্ডস দেখবে, যে কোনো কালারের ফেদার দেখবে, ওকে, এবং আঙুর দেখবে, ওকে, এইগুলো হচ্ছে তোমাদের জন্য। আর রোজ, ওকে, রোজটা তো মেন, রোজ, ওকে। ম্যারেজ তোমাদের কনফার্ম। তোমরা যদি ম্যারেজের জন্য ওয়েট করছিলে, তো সেই জায়গাতে কিন্তু তোমাদের বিবাহ জীবন খুব সুন্দর হতে চলেছে আমি পাচ্ছি। এবং বিবাহ হতে চলেছে তোমাদের অনেকের, তোমরা যারা চাইছিলে, এবং তোমরা যারা মানে তোমাদের যাদের বয়সটা ঠিকঠাক আছে আর কি, মানে এজ ঠিক আছে তোমাদের, যে বিয়ে করতে পারবে। যারা ছোটরা দেখছো তাদের জন্য বলছি না, ওকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে এই যে সিচুয়েশানটাই, যে তোমাদের ম্যারেজ লাইফ, বা তোমরা যারা বিয়ে করতে চাইছো, বা রিলেশনশিপে যাদের এতদিন সমস্যা দেখেছো, অনেক অপোজিশনের সাথে তোমাদেরকে এতদিন কাটাতে হয়েছে, এতদিন অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সেই সমস্ত যে সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা এইবার মানে এন্ড হতে চলেছে, শেষ হতে চলেছে। এরপর যে সময়টা আসতে চলেছে, তোমরা হয়তো ম্যানিফেস্ট করছিলে যে আমরা একটা ভালো সম্পর্ক, যেখানে কোনো পার্সনের ইনভলভমেন্ট থাকবে না, এবং ভালোভাবে শান্তিতে থাকতে পারবো, সেরকম টাইপের যে একটা সম্পর্ক তোমরা চেয়েছিলে, বা বিবাহ হয়ে যাক তোমাদের, সেরকম যদি ইচ্ছে থেকে থাকে, তো সেই ইচ্ছেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে পূর্ণ হতে চলেছে। তোমরা হয়তো মনে মনে অনেক স্বপ্ন দেখে নিয়েছো তোমাদের নিজেদের বিয়ে নিয়ে, আমি এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি, তো সেটা ইচ্ছেটা পূর্ণ হচ্ছে একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ধীরে ধীরে যাচ্ছ, এই জিনিসটা ধীরে ধীরে ঘটবে, ওকে, একদম হাই স্পিডে হবে না, বাট 100% হবে। একটা নতুন চ্যাপ্টার তোমাদের জীবনে কিন্তু শুরু হচ্ছে, এই কার্ডটা আসবে, ওকে। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা লোয়ার করার দরকার নেই। তোমরা যারা সিঙ্গেল রয়েছে স্পেসিফিক্যালি তোমাদেরকে বলা হচ্ছে ধীরে ধীরে যাও, ঠিক আছে। মানে এই রিডিংটা দেখে নিলে, এবং যারা যারা প্রপোজ করলো তোমাকে এই সময়, এবার তুমি তাড়াহুড়ো করে কোনো একটা ভুলভাল মানুষকে অ্যাকসেপ্ট করে নিলে, সেটা যেন না হয়। ধীরে ধীরে যাও, এরকম ব্যাপার নেই যে ওই একজনই যে প্রপোজ করেছে সেই প্রপোজ করেছে আর কেউ করবে না, অনেক অপশন তোমরা পাবে। ধীরে ধীরে এগো, ওকে, সঠিক মানুষকে সিলেক্ট করার চেষ্টা করবে। এবং প্রয়োজন পড়লে এই জায়গাতে কারোর কাছ থেকে হেল্প নাও, গাইডেন্স নাও, ওকে। এই পাচ্ছি এখানে তোমাদের কোনো বন্ধুবান্ধব থাকতে পারে, তোমরা যারা সিঙ্গেল দেখছো, যারা তোমাদেরকে হেল্প করবে এই পার্সনটার সাথে যোগাযোগ হতে আর কি, মানে তোমার বন্ধুবান্ধবের মাধ্যমে এই পার্সনটার সাথে তোমাদের যোগাযোগ হবে। তোমরা দেখতেই পাচ্ছ হ্যাপিনেস, খুশি তোমাদের জীবনে আসতে চলেছে, ওকে। এবং আমি পাচ্ছি না যেটা খুব বেশি দেরি, আমি বারবার পাচ্ছি যে এই মাসে এই মাসে এই মাসে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি, জানি না কেন, ওকে। অ্যান্ড প্রচুর টাকা পয়সা মানে
তোমাদের লাইফে আসতে চলেছে। টাকা পয়সাই পেলাম আমি, খাওয়া দাওয়ারও, ফল মূল, মানে যা যা তোমরা চাও আর কি, যেগুলো তোমাদের কাছে খুব মানে প্রিয় এরকম কিছু খাওয়ার মেটেরিয়াল জিনিসপত্র, সেগুলো তোমাদের লাইফে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা তোমাদের লাইফে বেবিকে আগমন করতে চলেছো। হতে পারে যে তোমাদের রিলেশনশিপটা একটা অন্য স্টেজে যাচ্ছে, এই স্টেজে কোনোরকমভাবে তোমরা তোমাদের বাচ্চা নিয়ে আসছো। হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছিলে, কিন্তু সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে, বা সেটা কোনো রকম যে কোনো সমস্যা হতে পারে, যে কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি তোমাদের ক্ষেত্রে। তো সেটা কিন্তু হতে চলেছে, বা তোমাদের বাচ্চা হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা তোমাদের লাইফে হতে চলেছে। ওকে, বেবি হতে চলেছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে কোনো রকম নতুন বিজনেস অপরচুনিটি বা কোনো জব তোমরা পেতে চলেছো, যার কারণে কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রচুর পরিমাণে কিন্তু মেটেরিয়াল জিনিসপত্র আসতে চলেছে। মানে খুব প্রাচুর্যতাপূর্ণ এই একটা সময় তোমাদের লাইফে আসতে চলেছে। মানে হয় না যে অনেক সময় পর একটা সময় এলো, উফ ও মাই গড সেই একটা সময় ছিল, এরকম বলি না আমরা, তো সেরকম একটা মানে ইচ্ছে পূর্ণ হচ্ছে আর কি। মানে একটা নয়, অনেক রকমের ইচ্ছে পূর্ণ হচ্ছে। মানে একটা ইচ্ছে পূর্ণ হওয়ার সাথে সাথে যেন অনেক কটা ইচ্ছে একসাথে পূর্ণ হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। খুব 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 ভালো মানে এনার্জি আমি পাচ্ছি। যেন কালো যে বাদল ছিল তোমার জীবনে আর কি, মানে কালো যে নেগেটিভ যে এনার্জি ছিল সেটা যেন সরে যাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং তোমরা যেন খুব বেশিভাবে মজা করছো, এনজয় করছো, এরকম টাইপের একটা এনার্জি আসছে তোমাদের জন্য। ওকে, এখান থেকে একবার দেখে নেবো আমি। খুব কাম কুল টাইপের এনার্জি, খুবই খুবই সুন্দর, খুব স্মুথ এনার্জি আমি পাচ্ছি। ও মাই গড, দেখো 100% তোমাদের রিকনসিলেশন হচ্ছে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। ওকে, এবং কোনোরকমভাবে কাজের ক্ষেত্রে যদি তোমরা চেয়েছিলে কোনো কিছু মানে অ্যাচিভ করতে, সেই জিনিসটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে হচ্ছে। তোমরা কাজে স্পেসিফিক্যালি কোনো যদি জব করো, সেখানে প্রমোশন হওয়ার চান্স তোমাদের খুব হাই রয়েছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এই পাচ্ছি কোনোরকমভাবে মানে কোনো একটা ইচ্ছে পূর্ণ হচ্ছে অনেক দিনের, এবং তোমার পূর্বপুরুষরা এই জায়গাতে কিন্তু প্রচুরভাবে হেল্প করছে। তোমরা হয়তো হতে পারো যে এই রিসেন্ট পাস্টে পূর্বপুরুষদেরকে প্রচুরভাবে খেতে দিয়েছো, কাকেদের খেতে দিয়েছো, সেবা করেছো, এরকম কিছু কাজ করেছো তোমরা জানতে অজান্তে, সেটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিয়ে দিয়েছে। ওকে, আর যারা এখনও করনি, তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। ওকে, এই জিনিসটা 100% তোমরা দেখতেই পাচ্ছ, মানে কিছু বলার নেই, কার্ড বলছে। এবং ওয়ার্ক এরিয়াতে তোমাদের যদি প্রচুরভাবে সমস্যা চলছিল, বা তোমাদের যদি এরকম ব্যাপার ছিল যে চাকরি পাওয়ার কোনো ব্যাপার ছিল, যে ক্ষেত্রে তোমরা অনেক চেষ্টা করছিলে, সেক্ষেত্রে হচ্ছে না, তো সেই জায়গাতেও কিন্তু ব্যালেন্স তোমরা দেখতে পাবে। মানে আশার আলো দেখতে পাবে, যেন মনে হবে যে আর বেশি দূরে না, এবার কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছি। হয় না, একটা সময় আমরা যখন দেখতে পাই যে হ্যাঁ এই এই জিনিসগুলোই বাকি রয়েছে, এই জিনিসগুলো করতে পারলে এটা আমি অ্যাচিভ করে নিতে পারবো। তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমাদের আসছে, যেটা তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে এই জায়গাতে কিন্তু বেনিফিট দেবে, তোমরা সেটা বুঝতে পারবে। এবং এই সময়টা এমন একটা সময় আসতে চলেছে, যে সময় তোমরা দেখবে যে যেন প্রকৃতি আমার সাথ দিচ্ছে, যেন আশেপাশের মানুষজনরা আমাকে মানে হেল্প করছে, সব দিক থেকে যেন হেল্প তোমরা পাবে। মানে তোমরা বুঝতে পারবে না যে এই সময়টা এলো কী করে এলো। ওকে, এরকম টাইপের একটা ব্যাপার হতে পারে যে এই সময় তোমরা অতিরিক্ত পরিমাণে তোমাদের যে অ্যাপিয়ারেন্স রয়েছে, মানে বাইরের যেভাবে মানে তোমরা নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করছো সবার সামনে, সেটার প্রতি ওভার কনসিয়াস হয়ে যেতে পারো এই সময়। তো সেটার জায়গাতে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবে, যে মানে খুব বেশি মানে পারফেকশন সেটা না নিয়ে আসলেই ভালো তোমাদের জন্য। ওকে, আর এই সময়টা এমন একটা সময় আসতে চলেছে, যে সময়টা তোমরা অনেক কিছু পাচ্ছ। তো এই সময় ভুলে যাবে না যে কারা তোমাকে তোমাদের খারাপ সময়ে হেল্প করেছে। তো সেলফিশ হওয়া থেকে নিজেদেরকে বাঁচাবে, এটাও কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে। এবং এই সময়টা চেষ্টা করবে অতিরিক্ত ভাবা না, অতিরিক্ত চিন্তা করা না, চেষ্টা করে বেশি ফিল করতে, বেশি অনুভব করতে এই এনার্জিটাকে। ওকে, অ্যান্ড এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হবে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা যারা রিলেশনশিপে রয়েছো বা অলরেডি ম্যারিড, তোমাদের জন্য কিন্তু অনেক অপশান তোমাদের জন্যও কিন্তু আসতে চলেছে। তো সেক্ষেত্রে নিজেদেরকে কন্ট্রোলে রাখা, নিজেদেরকে ঠিকঠাক রাখাটা তোমাদের হাতে নির্ভর করছে। ওকে, তোমাদের ওপর। এবং এই সময় তোমাদের মধ্যে না তোমরা একটা আলাদা রকমের পাওয়ার মানে অনুভব করবে, মানে একটা যেন মনে হবে যেন সব কিছু যেন আমার মতো করে চলছে, পৃথিবী প্রকৃতি সব যেন আমার মতো করে চলছে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের ফিলিংস হবে আর কি। ওকে, মানে নো ম্যাটার, হতে পারে যে তোমাদের যে জিনিসগুলো তোমরা চাও অন্য ক্ষেত্রে, এই জিনিসগুলো ছাড়া আর কি হয়তো আরও কিছু চাও, সেগুলো হয়তো পূর্ণ হচ্ছে না, সেগুলো মনের মতো কিছুই হচ্ছে না। বাট তারপরেও যেন মানে নিজেদের সাথে একটা এনার্জি এত সুন্দর তোমরা স্পেন্ড করছো, বা নিজেদের প্রতি এত ভালোবাসায় পড়ে গেছো, আমি যেটা পাচ্ছি যে তোমাদের লুকটা এত সুন্দর হতে চলেছে, যে জিনিসটা তোমরা মানে অবাক হয়ে যাবে নিজেদেরকে দেখে আর কি। তো সেরকম টাইপের। এবং অনেকের মনে হবে তোমরা যেন অন্যদেরকে মানে অ্যাট্রাক্ট করার জন্যই জন্মেছো।
ওকে, এরম টাইপের ফিলিংস কিন্তু হবে। এবং তোমাদের যে সেম জেন্ডারের যে পার্সনটা থাকবে তাদের মধ্যে কিন্তু জেলেসি ক্রিয়েট হচ্ছে, তোমরা দেখবে। যারা আগে তোমাদেরকে পাত্তা দিত না, বা আগে যারা বলতো ও ওই ছেলেটা ওই মেয়েটা ও কি দেখতে, ওর দিকে কেউ তাকায়, এরম টাইপের যারা বলেছে তারাও কিন্তু তোমাদেরকে প্রপোজাল দেবে আমি পাচ্ছি, বা তারাও তোমাদের দিকে তাকাবে, দেখবে। ওকে, তো লুকিংটা এরকম হতে চলেছে। তোমরা দেখবে যে তোমাদেরকে মানুষ বেশি স্টক করছে বা বেশি স্পাই করছে, মানে অনেকক্ষণ সময় নিয়ে দেখছে। ওকে, যে কী হয়ে গেল, হঠাৎ করে কী হয়ে গেল এই ছেলেটার এই মেয়েটার, এরম টাইপের। এটা তোমরা যে বয়সেই রয়েছো না কেন, তোমাদের মধ্যে একটা আলাদা টাইপের অ্যাট্রাকটিভনেস কিন্তু আসতে চলেছে। ওকে, বাড়ছে আর কি। তো এটাই পেলাম পাই নাম্বার 1 তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও তোমরা যে পিকা ইমেজ রয়েছে রবিবারে, সেটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। পাই নাম্বার 2 তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জুন, অক্টোবর বা নভেম্বর মাসে, তো আমি পাচ্ছি যে তোমরা এতদিন ধরে যে অ্যান্সারগুলো খুঁজছিলে সেই অ্যান্সারগুলো আসতে চলেছে। মানে আমি পাচ্ছি যে এটা শুধু অ্যান্সার না, সেই ব্লেসিংসগুলো আসতে চলেছে। যে হার্ডওয়ার্কটা তোমরা এতদিন করেছো সেটার রেজাল্ট তোমরা কিন্তু এবার পেতে শুরু করবে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মানে এটা শুধু অ্যান্সার হবে না, এটা তোমাদের জন্য এক প্রকারের ব্লেসিংস হবে। কোনোরকমভাবে যদি অতিরিক্ত চিন্তাভাবনার এনার্জি তোমাদের থেকে থাকে, তো সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করছো তোমরা, এবং ভালো একটা সম্পর্ক তোমরা নিজেদের সাথে গঠন করছো, এবং ঈশ্বরের সাথেও কানেকশন তোমাদের কিন্তু খুব স্ট্রং হচ্ছে। ওকে, তোমাদের অনেকেরই নতুন কোনো সাইকিক পাওয়ার তোমরা পেতে চলেছো। তোমাদের সাইকিক পাওয়ারের কিছু পরিবর্তন তোমরা কিন্তু লক্ষ্য করবে। ম্যাসিভ ট্রান্সফরমেশন আমি পাচ্ছি ওয়ার্ডটা, ম্যাসিভ ট্রান্সফরমেশন হতে চলেছে তোমাদের সাইকিক পাওয়ারে, একদম 100% নতুন বিগিনিং হতে চলেছে। তোমাদের কেরিয়ারে কোনো রকম কিছু বড় পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে। আমি কেরিয়ারই পাচ্ছি এখানে 2 of Wands, 2 of Cups। তোমরা প্রচুর পরিমাণে 2-2-2 দেখবে, 2-2-2। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের কেরিয়ারে প্রচুর একটা বড় পরিবর্তন কিন্তু হতে চলেছে, 100%, একদম 100%। কেরিয়ারে কোনো রকমভাবে তোমরা যদি জবের জন্য অ্যাপ্লাই করেছিলে বা কোনো রকম এক্সাম দিচ্ছ, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু 100% সাকসেসফুল হবে। কমেন্ট করে কিন্তু তোমাদেরকে যেতে হবে। ওকে, এটা তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো। বা তোমরা যদি কোনো রকমভাবে কোনো রিয়েলিটি শো যেগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করে থাকো বা করতে চলেছো, সেই জায়গাতে কিন্তু তোমরা 100% উইন করবে। ফার্স্ট পজিশন কিন্তু তোমার আসবে। আর যদি ফার্স্ট পজিশন নাও আসে, হয় না এক সময় যে অন্যজন ফার্স্ট পজিশন নিয়ে চলে গেল কিন্তু পপুলারিটি অন্য একজনের হয়ে গেল, তো সেরকম কেস কিন্তু হতে চলেছে। মানে প্রচুর পরিমাণে পপুলারিটি তোমাদের বাড়তে চলেছে, মানুষজনের ভালোবাসা প্রচুর পাবে। অনেক সোশ্যাল যে ইভেন্ট রয়েছে সেখানে তোমরা ইনভাইটেড হবে, মানে প্রচুর মানুষ কিন্তু তোমাদেরকে ডাকবে। কোনো সোশ্যাল কোনো যে অনুষ্ঠান যেগুলো হয় না বড় বড়, তো সেরকম টাইপের কোনো অনুষ্ঠানে তোমাদেরকে কিন্তু ডাকা হবে। ইয়েস, এরকম টাইপের পাচ্ছি। পুরোনো যে পার্সনগুলো কোনোরকমভাবে পূর্বে তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, ওকে, তোমাদেরকে একা করে দেওয়া বা কোনোরকমভাবে তোমাদেরকে হালকাভাবে দেখা, বা যেরকমভাবে দেখেছে না কেন, সেই পার্সনগুলো কিন্তু তোমাদের এই যে সাকসেস, ম্যাসিভ সাকসেস তোমাদের কেরিয়ারে হতে চলেছে, যার পর কিন্তু তোমাদের সাথে কিন্তু অন্যভাবে মিশবে। তাদের ব্যবহার কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখবে একটা নতুন জগতে তোমরা প্রবেশ করেছো, এবং এই যে কেরিয়ারে তোমরা যে পরিবর্তনটা আনছো বা এই যে পরিবর্তনটা হচ্ছে, ওকে, সবার ক্ষেত্রে তোমরা পরিবর্তন আনছো না, হতে পারে তোমরা যে পাস্টে যে ওয়ার্ক করেছো সেটার রেজাল্ট পেতে চলেছো। তো এই যে পরিবর্তনটা তোমাদের হতে চলেছে, এই জায়গাতে তোমরা দেখবে যে শুধুমাত্র মানুষজন তোমাকে জিততে দেখছে না, তারা তোমাদেরকে ভালোবাসাও দিচ্ছে। মানে তোমরা শুধুমাত্র এই জায়গা থেকে মানে রেসপেক্টটা এমনি এমনি অর্জন করনি, ভালোবাসার সহিত যে সম্মানটা মানুষের আসে কারোর প্রতি, সেই জিনিসটা কিন্তু তোমাদের প্রতি মানুষের আসছে। ওকে, এবং তোমরা অলরেডি স্ট্রং পার্সোনালিটি দেখতে পাচ্ছ, তো সেই জায়গাতে আরও বেশি তোমাদের স্ট্রেংথ বাড়ছে। ওকে, অ্যান্ড প্রচুর ফায়ারি এনার্জি পাচ্ছি আমি এখানে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 6-6 দেখবে, প্রচুর সিঙ্ক্রোনিসিটি তোমরা দেখবে এই সময়, নাম্বার সিঙ্ক্রোনিসিটি। ওকে, মানে 6-6, 2-2-2 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে দেখবে যখন তোমাদের লাইফে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। ওকে, মানে তোমাদের এই যে ম্যানিফেস্টেশন সেটা যখন পূর্ণ হবে আর কি, 100% কনফার্ম মেসেজ। দেখো আমি কিন্তু বলেই দিয়েছি যে এটা তোমাদের ওয়ার্ক রিলেটেড, অ্যান্ড কার্ডও তোমাকে বলছে এটা ওয়ার্ক রিলেটেড। তোমরা প্রচুর পরিমাণে ফেদার দেখবে। ইয়েস, দেখো কিছু বলার নেই, তোমরা খুব গোল ওরিয়েন্টেড পার্সন পাই নাম্বার 2। তো তোমাদের ওয়ার্ক এরিয়াতে এই পরিবর্তনটা হচ্ছে, আমি পাচ্ছি যে তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা যেভাবে পরিবর্তনটা নিয়ে আসছো বা যেভাবে পরিবর্তনটা হচ্ছে, যে কারণে কিন্তু প্রচুর মানুষ তোমার কাছে আসবে হেল্প নিতে, গাইডেন্স নিতে, অ্যাসিস্ট্যান্স নিতে, যে কিভাবে তোমরা করলে তোমাদের জার্নিটা জানতে কিন্তু অনেকেই আসবে। ওকে,
পরিবারে যদি কোনো রকম দুঃখের কোনো মহল থেকে থাকে, যে মানে কোনো রকম কিছু সমস্যা চলছিল বা কিছু, সেই জায়গাতে কিন্তু খুশি আসবে। হতে পারে যে পরিবারের মানুষদের সাপোর্ট তোমরা পাওনি পূর্বে, ওকে, কারণ 6 অফ কাপস আমাদের খুব কাছের যে কানেকশান, ছোটোবেলা থেকে যাদের কাছে আমরা বড়ো হয়েছি সেরকম কানেকশানকে ডিনোট করে। তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোরও কিন্তু ভালোবাসা তোমরা পাবে। শুধুমাত্র এই কেরিয়ারে সাকসেসফুল যে হচ্ছ সেই জায়গা থেকে কিন্তু অনেক কটা সম্পর্ক কিন্তু তোমাদের জন্য বদলে যাচ্ছে, তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। এবং যারা কোনোরকমভাবে জানতো যে তোমরা সাকসেসের পথেই রয়েছো বা তোমরা সাকসেসফুল হবে, তো সেই ক্ষেত্রে তারপরেও যে তারা ব্যবহার করেছে, তারা জানতো তারপরেও করেছে, সেই জায়গাতে কিন্তু তারা কিন্তু খুব খারাপ মানে ফিল করবে, ওকে, সেটাও পাচ্ছি। এবং তোমরা 100% সাকসেসের পথে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো পার্সন বা কোনো এমন কোনো মানে যারা রয়েছে, যারা তোমাদের কেরিয়ারে বাধার কারণ বা তোমাদেরকে এগোতে দিচ্ছে না, সেই পার্সনগুলো তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এই যে কঠিন যে সিচুয়েশন, এই যে মাউন্টেন রোড যেটা সোজা না, এই যে কঠিন যে জার্নি তোমাদের সাকসেসের পথে যাওয়ার যে জার্নিটা, সেটা এবার শেষ হচ্ছে। এবার কিন্তু তোমরা মানে ভালোবাসা অনুভব করবে, সেটা স্পিরিচুয়াল লাভ অনুভব করবে অনেকেই, এবং মানে আনন্দ অনুভব করবে নিজেদের মধ্যে যে হ্যাঁ ঠিক আছে, এই একটা মানে বড় একটা স্ট্রাগল, একটা পিরিয়ড যেটা, সেটা শেষ হলো এবং ম্যাসিভ সাকসেস আমি পাচ্ছি। এটা ছোটোখাটো সাকসেস না, ম্যাসিভ সাকসেসের কিন্তু মানে কি বলবো সূচনা হচ্ছে তোমাদের লাইফে, ওকে। তোমরা নিজেরা ভাষা হারিয়ে ফেলবে, তোমরা নিজেরাও এতটা মানে বুঝে উঠতে পারবে না যে কী হয়ে গেল, হঠাৎ করে কী হয়ে গেল, ওকে। তো তোমাদের দরকার রয়েছে এই সময়টাতে নিজেদেরকে খুব কাম রাখা, ওকে। মানে তোমরা ওভার থিঙ্কিং হয়তো ছাড়ছো, কিন্তু তোমাদের মধ্যে না একটা প্যাশন, পাওয়ার, মানে একটা আলাদা রকমের পাওয়ার তোমরা ফিল করবে যে কী হয়ে গেল, মানে হঠাৎ করে একটা বিরাট কিছু তোমরা মানে পেয়ে গেলে, মানে এরকম টাইপের একটা এনার্জি। তো সেই জায়গাতে নিজেদেরকে কন্ট্রোলে রাখবে, ভেবে চিন্তে কথা বলবে, ঠিক আছে। অ্যান্ড সুপারফিশিয়াল হওয়ার প্রয়োজন নেই যে হ্যাঁ এই জায়গায় পৌঁছে গেছি, এবার আমি একটু গল্প দেবো, আমি এটা আমি সেটা, তো এইসব কিছু করতে হবে না। অথেন্টিক যে তুমি, সেটাই তুমি দেখাবে, ওকে। সেটা চেষ্টা করবে। অ্যান্ড এই সময় দেখবে যে তোমাদের নিজেদের মধ্যে না একটা আলাদা রকমের কিন্তু পাওয়ার, প্যাশন মানে জন্ম নেবে। মানে সেই যে মানে এত পাওয়ার কোথায় ছিল তোমরা নিজেরা সেটা বুঝতে পারবে না যে কোথায় ছিল। এবং তোমার শব্দগুলো কিন্তু মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই যে মানে তোমাদের যে এনার্জিটা, শব্দের যে পাওয়ার, সেই জিনিসটা তোমরা কোথাও না কোথাও বুঝতে পারবে। তোমরা হয়তো অত ভাবতে না যে তোমাদের শব্দে এত পাওয়ার রয়েছে, তোমাদের চিন্তাভাবনায় এত পাওয়ার রয়েছে। তোমাদের বুদ্ধিমত্তা এবং তোমাদের শব্দ দুটো মিক্সড হয়ে যেটা তৈরি হচ্ছে, সেটা মানুষকে কিন্তু পুরোপুরিভাবে স্পিরিচুয়াল লাভ আর কি, আধ্যাত্মিক ভালোবাসা, সেটার অনুভূতি দিচ্ছে আর কি। তো সেরকম একটা কিছু একটা সংমিশ্রণে কিছু একটা অন্য কিছু তৈরি হচ্ছে। নো ম্যাটার তোমরা যে প্রফেশনে থাকতে পারো না কেন, বাট তোমাদের কথাবার্তাগুলো হতে পারে তোমাদের এমন কোনো ফিল্ড রয়েছে যেখানে কথাবার্তার প্রয়োজন রয়েছে, বা তোমরা অনেকে রয়েছে সিঙ্গার, যেখানে তোমাদেরকে গান গাইতে হয়। তোমাদের ভাষার যে ব্যবহার বা তোমরা যেভাবে গান গাইছো, যেভাবে শব্দগুলোকে ইউজ করছো, সেগুলো একটু অন্যরকম হচ্ছে বা কিছু একটা আলাদা করছো তোমরা, ওকে। যে কারণে কিন্তু মানুষ তোমাদের প্রতি খুব আকৃষ্ট হচ্ছে, ওকে। তোমাদের শব্দের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে আমি পাচ্ছি, এবং তোমাদের ওয়ার্কের প্রতি, তোমরা যে কাজটা করছো। ও মাই গড, দেখো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যে তোমরা যদি চিন্তা করে থাকো যে হবে কি হবে না, 100% তোমরা হয়তো চিন্তা করছো যে কিছু হবে কি কিছু হবে না, যে জাস্টিস পাবে কি পাবে না তোমাদের এই ওয়ার্ক এরিয়াতে, এত যে খাটলে সেটার রেজাল্ট পাবে কি পাবে না, একদম 100% তোমরা জাস্টিস পাবে। এবং আমি পাচ্ছি যে এই যে তোমাদের সাকসেসটা তোমরা পাবে, এই যে জাস্টিস তোমরা তোমাদের লাইফে পাবে, যে কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং প্রচুর মানুষ তোমাদেরকে কিন্তু প্রপোজাল দেবে, ওকে। তো সেই জায়গাতে কিন্তু ভেবে চিন্তে কিন্তু অ্যাকসেপ্ট করবে তোমরা যদি মানে সিঙ্গেল থাকো। আর তোমরা যদি অলরেডি মিঙ্গেল বা রিলেশনশিপে মানে আছো বা বিবাহিত, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো পার্সন তোমাদের সাথে ফ্লার্ট করতে পারে, ওকে। কোনো পার্সন বলতে দেখবে অনেকেই ফ্লার্ট করছে তোমাদের সাথে, ফ্লার্ট করার চেষ্টা করছে, ওকে। তো সেক্ষেত্রে দেখবে মানে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়া, ওই রকম মধুর মধুর কথা বলা, ওই সব জিনিসগুলো কিন্তু তোমরা এই যে আগামী যে সময় আসতে চলেছে সেটাতে কিন্তু লক্ষ্য করবে। আমি একটু দেখে নেবো এখান থেকে। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের রেপুটেশন যদি রুন করার চেষ্টা করে থাকে প্রচুর মানুষ, পূর্বে কিছু বছর ধরে যদি প্রচুর মানুষ তোমাদের নামে মিথ্যে কথা বলেছে এবং প্রচুরভাবে তোমাদেরকে বদনাম করার চেষ্টা করেছে, তো সেই জায়গাতে দেখবে যারা তোমাদের ব্যাপারে এইসব কথা বলেছিল তাদের মুখে কিন্তু চুনকালি পড়ছে, এবং তারা কিন্তু কোনো রকমভাবে মানে
মুখ বন্ধ করতে বাধ্য হচ্ছে, তারা কিন্তু ওইভাবে তোমাদেরকে মানে বলতে পারবে না। যেভাবে তোমাদের পেছনে এত চর্চা করেছে, যে মানে চর্চিত যে গ্রুপগুলো ছিল আর কি সেই গ্রুপগুলো কিন্তু কোনোরকমভাবে আর তোমাদের নামে অন্তপক্ষে চর্চা করতে না। চর্চা তাদের অভ্যাস আছে, সেটা তারা করবে, সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের ব্যাপারে করতে পারবে না, কারণ তোমরা তোমাদের যে জীবনটা তোমাদের সেটা কিন্তু অন্য জায়গায় শিফট করে দিয়েছো। তো সেক্ষেত্রে তাদের হাতে আর কোনো অ্যাক্সেস থাকবে না, এবং তোমরা যে ইটারনাল চাইল্ড, তোমরা যে ঈশ্বরের সন্তান, যেটা নিয়ে তাদের অনেক প্রশ্ন ছিল, সেই সত্যটা কিন্তু তারা মেনে নিতে বাধ্য হচ্ছে আগামী সময়ে। তো সেই ক্ষেত্রে তাদের যে ট্যাকটিক্স বা তারা যা যা করেছে সেটা আর তাদের পক্ষে সম্ভব হবে না। তারা যেভাবে তোমাকে ডিস্টার্ব করেছে, যা যা করেছে, সেটা আর সম্ভব হবে না। এবং তারা এই যে পরে যে সময়টা আসতে চলেছে, তখন দেখবে যে কোনোভাবে তোমার ওপর যা যা করার চেষ্টা করছে বা তোমাকে যা যা বলার চেষ্টা করছে, সেটা সঙ্গে সঙ্গে তাদের দিকে রিটার্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে, মানে সেকেন্ডও যেন লাগছে না, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু হতে চলেছে। যে কারণে এটা সম্ভব হবে না তোমাদের, বা তোমাদের ভাগ্য যারা পরিবর্তন করার চেষ্টা করেছিল, কোনো রকম কিছু সোয়াপ করার চেষ্টা করেছিল তোমার ডেস্টিনি, তো সেই ক্ষেত্রেও দেখবে যে কোনোরকমভাবে সেটা কোনোভাবে তারা সফল হচ্ছে না। তো খুব মানে খারাপ সময় বলতে পারো, যে যারা তোমাদেরকে খুব ডিস্টার্ব করেছে, তোমাদেরকে খুব অশান্তির মধ্যে রেখেছিল, খুব জ্বালিয়েছে তোমাদেরকে, ওকে, এবং তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে, বদনাম করেছে, চর্চা করেছে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর কিন্তু আর কিছু করার থাকবে না, ওকে। তাদেরকেও মেনে নিতে হবে যে তুমি হায়ার তাদের থেকে, ওকে। তো সেটা পাচ্ছি, এবং প্রচুর অনুষ্ঠান পাচ্ছি, প্রচুর অনুষ্ঠান, সেটা বিয়েবাড়ি হতে পারে, সেটা কারোর বার্থডে পার্টি হতে পারে, সেটা কোনো এমনি তোমাদের সাকসেস পার্টিও হতে পারে, অন্য মানুষজন তোমাদের জন্য সাকসেস পার্টি দেবে, ওকে। আমি জানি না তোমরা কারা কারা দেখছো, কোনো ফেমাস কোনো পার্সনটা তোমরা দেখতে পারো, এই ফাইলটা চয়েস করতে পারো। তো সেক্ষেত্রে মানে তোমাদের জন্য বিরাট কিছু হচ্ছে, বিরাট কিছু, মানে এই আয়োজন যেন তোমাদের জন্যই হচ্ছে, ওকে। তো খুব ভালো একটা সময় তোমাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যেভাবে কাজ করছো করে যাও, কোনো অসুবিধা নেই, তোমরা সঠিক পথেই রয়েছো, এবং সত্য বলে যাবে, নো ম্যাটার তোমরা যে পজিশনে পৌঁছে যাও না কেন। তো যেভাবে তোমরা তোমাদের কাজটা করছো, যেভাবে গোল ওরিয়েন্টেড রয়েছো, যেভাবে ফোকাসড রয়েছো, সেভাবেই কিন্তু করতে থাকো, ওকে। তোমাদের চিন্তাভাবনা অতিরিক্ত করার কিছু প্রয়োজন নেই এখানে, তোমাদের এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই, যে হ্যাঁ সাকসেসটা অ্যাচিভ করতে গেলে আমি আর কি করবো, অত কিছু ভাবতে হবে না, ওটা হয়ে যাবে, ওটা সময় হয়ে যাবে, ওকে। আমি বলছি যে এখানে জেমিনাই বলতে ডুয়াল সাইনকে রিপ্রেজেন্ট করে। তো কোনোভাবে দুটো কোনো ইচ্ছে তোমাদের পূর্ণ হতে চলেছে, ম্যানিফেস্ট হতে চলেছে, কোনো দুটো ইচ্ছে, ওকে। এটা তো একটা হলো যে তোমরা কেরিয়ারের ক্ষেত্রে সাকসেসফুল হতে চলেছো। তো আরেকটা যদি জানা যায়, ওকে ওকে, হেলথের ব্যাপারে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, বা এটা কোনো রিলেশনশিপে বা লাভ রিলেশনশিপে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, তো সেই জায়গাতে কিন্তু গ্রেট গুড ফরচুন কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে, ওকে। মানে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে হেলথের ক্ষেত্রে সবথেকে যে ডিফিকাল্ট পার্টটা, সেটা কিন্তু শেষ হচ্ছে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা তোমাদের কেরিয়ারে এবং হেলথের ওপর প্রায় একই সময় থেকে ওয়ার্ক করা শুরু করেছিলে, এবং যেটা প্রায় একই সময়ে যে ফল দেবে, হতে পারে কেরিয়ারটা আগে শুরু করেছিলে তারপর হেলথ, তো সেই ক্ষেত্রে প্রায় একই সময় এই দুটো আর কি ঠিকঠাক জায়গায় আসছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি, ওকে। কেরিয়ারটা মানে অনেকটা বেটার হয়ে যাচ্ছে, তো হেলথটা তারপরে বেটার হতে চলেছে, ওকে। অ্যান্ড কোনোরকমভাবে লাভ লাইফ নিয়ে বা তোমাদের ভাগ্য নিয়ে কোনো রকম ডিপ্রেশনে যদি ছিলে তোমরা, বা চিন্তায় ছিলে কোনো রকমভাবে লাভ, বা যে তোমাদের ভাগ্য আর ভালো হবে না, সবসময় খারাপ চলছে বা কিছু, তো সেই চিন্তাভাবনা থেকে নিজেদেরকে কিন্তু তোমরা বের করে আনতে পারবে, তোমাদের সেই চিন্তা কিন্তু মিটছে। আর প্রচুর কমপ্লিমেন্ট পাবে, যেটা বললাম, ওকে। ইয়েস, প্রচুর অপরচুনিটিস পাবে, প্রচুর মানে অফার পাবে, খুব ভালো একটা শান্তিপূর্ণ একটা আরামদায়ক সময় তোমরা কাটাবে, মানে কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি, মানে চিন্তা ভাবনাকে যেন পুরো ছেড়ে দিচ্ছ, চিন্তা করার জায়গাই থাকছে না তোমাদের। তোমরা ভাবে যে আমাদের চিন্তা করার কিছু নেই, কোনো টেনশন নেই, টেনশন নেই, কেমন একটা লাগছে, কেমন যেন খালি খালি লাগছে, এরকম টাইপের এনার্জি হয়। মানে সবসময় টেনশনে থাকা পার্সন যখন হঠাৎ করে স্ট্রেস ফ্রি হয়ে যায়, টেনশন ফ্রি হয়ে যায়, যেমন হয় আর কি, মানে ভালো জিনিসটা মনে হচ্ছে যেন খালি খালি, এরকম টাইপের এনার্জি হবে, যে আমার টেনশন করার কিছু নেই, আর স্ট্রেস নেওয়ার কিছু নেই, সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি তোমাদের থেকে, যে সময়টা তোমাদের জন্য আসতে চলেছে। খুব ভালো সময়, খুবই ভালো সময়। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 1-এর এনার্জিও খুবই ভালো ছিল, সো আই এম ব্লেসড। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না, ওকে। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা জুলাই মাসে, তো আমি যেটা পাচ্ছি এই সময় এমন একটা সিচুয়েশানে তোমরা দাঁড়িয়ে, যেখানে তোমরা জানো না যে কি হতে চলেছে, ওকে। তোমরা
ভাবছো যে কিভাবে কি সলভ করবে, কি হবে না হবে, বাট তোমরা পুরোপুরিভাবে এই ব্যাপারটা জানো না যে কি হতে পারে। এরকম টাইপের একটা অজানা এনার্জি এই সময় তোমাদের কাজ করছে, এবং তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা পূর্ণ হবে কি হবে না সেটা নিয়ে অনেক সংশয় তোমাদের এই সময় কিন্তু রয়েছে। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো দেখে নিই যে অ্যাকচুয়ালি তোমাদের লাইফে তোমরা কি ম্যানিফেস্ট করতে চলেছো। আমি পাচ্ছি যে যে সময় এই ইচ্ছেটা তোমাদের পূর্ণ হবে সেই সময় তোমরা প্রচুর পরিমাণে কিন্তু মোমবাতি দেখবে, এবং ঘি আছে না, ঘি, তো ঘি তোমরা কিন্তু খাবে বা ঘিয়ের গন্ধ পাবে, এরম টাইপের আর কি। আমি জানি না, তোমাদের জন্য এরমই আসছে। ওকে, ইয়েস। তোমরা এই সময় প্রচুরভাবে টেনশনে রয়েছো, তোমরা এই সময় স্লিপলেস নাইট কাটাচ্ছ, এবং এই স্লিপলেস নাইটটা কিন্তু এই এখন থেকে না, অনেক গত 4 বছর ধরে অনেকের ক্ষেত্রে এরকম কন্টিনিউয়াসলি চলছে তোমাদের লাইফে। খুব ওঠানামা, খুব ডিপ্রেশন এনার্জি, খুব টেনশনে তোমরা রয়েছো। তোমরা প্রচুর তান্ত্রিক মৌলবীদের কাছেও গিয়েছো। তোমাদের আশেপাশের যে পার্সনরা রয়েছে তারা কোনোরকমভাবে মানে দেখছো যে তোমরা খুব, তারা মজা করছে, নিজেদের সাথেই মজা করছে, খুব ভালো রয়েছে। ওকে, এবং তোমাদের লাইফে কিন্তু খুব সমস্যা চলছে, এবং তোমরা প্রচুর তান্ত্রিক মৌলবী এদের কাছে ছুটছো। তোমাদের পরিবারের আর পার্সনরা কিন্তু মজা করছে, বা আশেপাশের যে পার্সন, রিলেটিভস বা এমনি পার্সনরা রয়েছে তারা মজা করছে, কিন্তু তোমরা কোনোরকমভাবে শান্তির একটা সময় কাটাতে পারছো না। এই জিনিসটা কিন্তু তোমাদের এই সময় প্রচুর চলছে। ওকে, তোমরা এটা নিয়ে কিন্তু খুব টেনশনে আছো বললে কিছু ভুল হবে না, যে কি হচ্ছে না হচ্ছে, এবং সমস্যা তোমাদের অনেক দিক ধরে চলছে, অনেক দিন ধরে চলছে, এবং অনেক দিকে চলছে। তোমাদের কোনো গ্রুপ থাকতে পারে। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের কোনো গসিপি গ্রুপ রয়েছে, চর্চার কোনো গ্রুপ রয়েছে যেখানে একসাথে তোমরা গেট টুগেদার করো। ওকে, অ্যান্ড যে জায়গাতে তোমরা অনেক কিছু আউটও করেছো। ওকে, তো তোমাদের এই জায়গাতে কিছু অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন রয়েছে, এবং হয়তো তোমরা অতিরিক্ত চিন্তা করছো, কিছু তথ্য তোমরা বের করে দিয়েছো, সে কারণে তোমরা চিন্তায় রয়েছো, অনেক কিছু তোমাদের আউট হয়ে গেছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই জায়গাতে তোমরা যারা স্পেসিফিক্যালি এই মেসেজটা যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবে। তোমরা যারা কোনোরকমভাবে কোনো চর্চার মধ্যে থাকো, এবং কোনো জায়গায় কোনো কিছু ভুলবশত কাউকে কিছু বলে ফেলেছো, বা কারোর বিরুদ্ধে কিছু করেছো, এরকম টাইপের যদি কোনো কিছু কেস হয়ে থাকে তোমাদের, যে কারণে তোমরা খুব টেনশনে রয়েছে এবং তোমাদের লাইফে একের পর এক বাজে ঘটনা ঘটে চলেছে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করো এই সকল জায়গা থেকে নিজেদেরকে বের করে আনা। ওকে, এবং এই কারণে হতে পারে যে তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হচ্ছ। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদের টাকা পয়সার এরিয়াটা কোনো জায়গায় ব্লক হয়ে রয়েছে, এটা তোমাদের নিজেদের কিছু ভুল কারণে। ওকে, যে তোমরা হয়তো কিছু তথ্য এমন নিজেদের দিয়ে দিয়েছো যেটাতে অন্য মানুষেরা প্রচুরভাবে মানে বেনিফিট নিয়ে নিয়েছে, এবং তোমাদের টাকা পয়সার এরিয়াতে প্রচুরভাবে ওয়ার্ক করেছে নেগেটিভভাবে, সেটা তোমরা বুঝতে পারছো। তো টাকা পয়সা 100% তোমাদের লাইফে আসতে চলেছে, সেটা কিন্তু ঈশ্বর তোমাদেরকে পথ দেখাবেন। এই সময় তোমাদের চিন্তাভাবনা ক্লিয়ার না, এই সময় তোমরা কিছু বুঝতে পারছো না কী হবে না হবে। ওকে, এরকম সিচুয়েশনে তোমরা রয়েছো, কিন্তু টাকা পয়সা তোমাদের লাইফে কিন্তু 100% আসতে চলেছে, এতে কোনো সন্দেহ কিন্তু নেই। ইয়েস, যেটা চলছে এই সময় সেটা একরকম চলবে না, সবাই জানো তোমরা যে একরকম চলবে না। তোমাদের উপর প্রচুর নেগেটিভ ওয়ার্কও হয়েছে, তোমরা যারা স্পেসিফিক্যালি কোনো এরকম গ্রুপে রয়েছো, ওকে, চর্চার গ্রুপে রয়েছো, বা কোনো একসাথে জোট বেঁধে কোনো কিছু করেছিলে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের উপর প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক কিন্তু তোমাদের ওই গ্রুপের মেম্বাররা করেছে, সেটা তোমরা বুঝতে পারোনি। মানে তোমাদেরকে দুভাবে ইউজ করেছে, তো তোমাদের লাইফটাকেও নষ্ট করেছে এবং তোমাকে ইউজ করে অন্যদের ক্ষতিও করিয়েছে। ওকে, তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, মানে যতটা পাপ তোমার নেওয়া ছিল তার থেকে বেশি পাপ তোমাকে নেওয়া করিয়েছে, কিন্তু ওইভাবে তো হয় না, ঈশ্বর সবই দেখছেন। এবং তোমরা তাড়াতাড়ি খুব অন্যের কথায় চলে আসো, একটু কেউ ভালোবাসা দিল, একটু খুব কেউ সম্মান দিল, তো তোমরা খুব বেশি নেচে ওঠো। তো সেই জিনিসগুলো তোমাদের নিজেদের যে ভুলগুলো আছে সেই জিনিসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, এবং তোমরা প্রোটেক্টেড, তোমাদের যে মানে সিক্রেটগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমরা এই পার্সনগুলোকে ট্রাস্ট করে বলেছো, স্পেসিফিক্যালি এই চর্চিত যে গ্রুপ রয়েছে তোমাদের এই গ্রুপে, তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রোটেক্টেড। আমি পাচ্ছি যে তোমরা পার্সনটা এতটা খারাপ পার্সন না, কিন্তু এই যে তোমাদের যে চর্চার গ্রুপের যে আর পার্সনটা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে মানে খুব মানে কি বলবো, খেলোয়াড়, একদম পুরনো টাইপের খেলোয়াড় এরা। তো সেই জন্য আর কি এরা তোমাদের কাছ থেকে সব কিছু নিয়ে মানে তোমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাই রয়েছে। বাট আমি পাচ্ছি যে তোমরা এটা নিয়ে চিন্তায় রয়েছো, কিন্তু তোমাদের এত বেশি চিন্তা করার দরকার নেই। কোনো ডার্ক ম্যান রয়েছে বা কোনো এরকম পার্সন রয়েছে যার মানে ডার্ক কমপ্লেক্সন রয়েছে, সেই পার্সনটা কোনোরকমভাবে টেম্পোরারি প্রবলেম দিলেও কিছু দিতে পারে, বাট
আদারওয়াইজ তোমরা প্রোটেক্টেড। দেখো দুবার প্রোটেকশনের কার্ড এসেছে, তো তোমরা এই সময় প্রোটেকশন ফিল করছো না। এবং আমি পাচ্ছি যে কোনো পার্সন তোমাদেরকে কিন্তু এই জায়গাতে হেল্প করবে, তোমরা কিন্তু কারোর সাহায্য নিচ্ছ এবং সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করবে। কোনো পার্সনের সাথে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে পার্সনটা তোমাদেরকে হেল্প করতে পারে সেই পার্সনটার সাথেই তোমরা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে সেই পার্সনটাকে ভুল বুঝেছো, এরকম কোনো পার্সন থাকতে পারে। ওকে, তো সেই পার্সনটা কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে কিন্তু হেল্প করবে। তোমরা কোনোরকমভাবে পরিবারের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন এই সময়, এবং 100% তোমাদের যে হেল্পের যে প্রয়োজন রয়েছে সেই যে হেল্পটা তোমরা পাবে 100% তোমরা হেল্প পাবে 100%। ওকে, এবং এই হেল্পটা পাওয়ার পর কিন্তু তোমাদের যে জায়গাটা এই সময় সমস্যায় চলছে সেই জায়গাটা কিন্তু সলভ হয়ে যাবে 100%, এতে কোনো সন্দেহ নেই। মানে তোমাদের এই সময় যেটা তোমরা ম্যানিফেস্ট করছো, যে খারাপ সিচুয়েশনে রয়েছে সেই খারাপ সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো। তোমাদের যে স্লিপলেস নাইট কাটছে, বা শুধু স্লিপলেস নাইট কাটা না, তোমরা কোনোভাবে এনজয় করতে পারছো না, কিন্তু তুমি অ্যাট দ্য সেম টাইম দেখছো যে পার্সনগুলো তোমাদের সাথে মিলে অনেক কিছু করলো, তারাও পাপ করেছে বা কিছু তোমাদের কাছে পুরো খবর রয়েছে, তারপরেও তারা কোনো রকমভাবে এনজয় করে যাচ্ছে, কোনো কিছু তাদের কিছু হচ্ছে না, এদিকে তুমি সাফার করছো সব থেকে বেশি। তো তোমাদের বুঝতে পারছো না যে কী হচ্ছে, কেন হচ্ছে। তো সেক্ষেত্রে 100% তোমরা কোনো পার্সনের কাছে, যে পার্সনটাকে তোমরা ভুল বুঝেছো বা ভুল কিছু করেছো যার বিরুদ্ধে হয়তো, সেই পার্সনটাই কোনো রকমভাবে তোমাদেরকে হেল্প করবে তোমাদের এই জায়গাতে। ওকে, এটা আমি পাচ্ছি কিছু জনের ক্ষেত্রে। এখানে অনেক মেসেজ আসছে, সবাই দেখছো, তো যেটা পাচ্ছি সেটা তোমাদের বললাম। এছাড়া এই মেসেজটা যাদের সাথে রেজোনেট করছে না, ওকে, তো সেক্ষেত্রে আমি দেখবো যে তোমরা তোমাদের জীবনে কি ম্যানিফেস্ট করছো, কোন জায়গাতে অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট তোমরা করে উঠতে পারছো। পাইল নাম্বার 3 দেখে নেব কোন জায়গায় তোমরা অ্যাডজাস্টমেন্ট করে উঠতে পারছো। ধীরে ধীরে তোমাদের যে রাতের যে ঘুম হচ্ছে না বা এরকম টাইপের যে নেগেটিভ এনার্জি তোমাদেরকে যে হন্ট করছে, সেই জায়গা থেকে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসবে। তোমরা যারা কারোর ক্ষতি করনি ইজিলি বেরিয়ে আসবে। আর তোমাদের যাদের এরকম সিচুয়েশন চলছে অনেকদিন ধরে, কোনোভাবে কিছু সলিউশন পাচ্ছ না, সেক্ষেত্রে নিজেদের কর্ম শুধরাও এবং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেটা বলছি, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নিজেদেরকেও চেঞ্জ হতে হবে, নাহলে আমরা সঠিক মানুষের সন্ধান পাবো কী করে, যে মানুষটা আমাদেরকে হেল্প করতে পারে। তো কোনো মহিলা থাকতে পারে, কোনো মহিলা এরকম তান্ত্রিক বা এরকম টাইপের, মানে তান্ত্রিক পুরোহিত এরকম টাইপের কোনো মহিলা থাকতে পারে যে তোমাদেরকে এই জায়গাতে কোনোভাবে হেল্প করতে পারে। ওকে, এবং বা কোনো সাইকিক পার্সন তোমাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে, সেটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে আমি। তো তোমাদেরকেও এই জায়গাতে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই জায়গাতে তোমাদেরকে কিন্তু মানে পরিবর্তন করতে হবে। ওকে, যাতে করে তোমরা এই জায়গাটা ঠিকঠাক করতে পারো, এবং তারপরেই কিন্তু তোমরা এই জায়গাতে হেল্প পাবে, এবং এই ইচ্ছেটা তোমাদের কিন্তু পূর্ণ হবে। যে জায়গাতে তোমরা প্রচুর পরিমাণে নেগেটিভ এন্টিটিসের দ্বারা কিন্তু হন্ট হচ্ছে রাত্রিবেলা, বা এরকম কোনো কিছু সমস্যা হচ্ছে, এবং তোমাদের টাকা পয়সার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এই সকল নেগেটিভ এন্টিটিসের দ্বারা। তো নিজেদের ব্যবহার, নিজেদের যে ভুলগুলো আছে সেগুলো দেখো, সেই জায়গাতে নিজেদেরকে ঠিক করো, এবং তারপরেই কিন্তু তোমরা যখন তোমাদের নিজেদের এনার্জিটাকে ঠিক করতে পারবে, তারপরেই কিন্তু তোমাদের এই যে ইচ্ছেটা কিন্তু পূর্ণ হবে, 100% পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই কিন্তু। ওকে, তো সেটা তোমরা পাবে, বুঝতে পারবে। ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ। সাকসেস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে, সাকসেসফুল তোমরা কিন্তু 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের যে ইনটিউশন রয়েছে সেই ইনটিউশনটাকে কিন্তু 100% তোমাদের মানে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জার্নিটা তোমাদের জন্য অনেক বেশি কঠিন হতে পারে, কিন্তু তোমরা অ্যাট দ্য লাস্টে গিয়ে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ফিজিক্যালি মেন্টালি তোমরা কিন্তু ওভারকাম করে যাবে এই জায়গাটা। ওকে, এবং তোমাদের দরকার এই সময় তোমাদের যে এফর্টটা রয়েছে সেটা ইনক্রিজ করার, এবং ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস তোমরা 100% এই জায়গাতে যদি নিজেদের উপর কাজ করো এবং যেগুলো বললাম সেগুলো যদি করতে থাকো, অবশ্যই কিন্তু তোমরা সাকসেসফুল হবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের যে ইচ্ছেটা রয়েছে, এই যে ইচ্ছেটা তোমাদের রয়েছে, সেই ইচ্ছেটাও কিন্তু তোমাদের জন্য পূর্ণ হতে চলেছে, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম মার্চ, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে, তো
এই সময়টা তোমাদের যে চলছে, এই সময় তোমরা নেগেটিভিটিকে রিলিজ করতে পারবে। তোমরা দেখছো যে এই সময় প্রচুর পরিমাণে নেগেটিভিটি তোমাদের লাইফে রয়েছে এবং তোমরা হয়তো একটা পজিটিভ, একটা ভালো সুন্দর জীবন চাইছো, বাট সেটা কোনোভাবে হয়ে উঠছে না। ওকে, তো সেই জিনিসটা তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে। তোমরা ম্যানিফেস্ট করছো যে তোমাদের লাইফে পজিটিভিটি আসতে চলেছে। আমি পাচ্ছি যে তোমরা স্করপিও হতে পারো অনেকেই, সান মুন রাইজিং। তো কোনো রকমভাবে তোমাদের মধ্যে এরকম ব্যাপার রয়েছে যে তোমরা গ্রাজেস হোল্ড করে রাখো, কোনো কিছু কেউ কিছু বলে দিলে সেটা কোনোভাবে তোমরা কিন্তু ভুলতে পারো না। তো সেরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে বা তোমাদের যে থিঙ্কিং যে প্রসেস রয়েছে সেটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কুইন অফ সর্টস অ্যান্ড দ্য হ্যাংম্যান, সেটাকে ডিনোট করছে যে তোমাদের চিন্তাভাবনাগুলো একদম নেগেটিভ হয়ে গেছে, যে কারণে তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেটা ম্যানিফেস্ট করতে কিন্তু অতিরিক্ত ওয়ার্ক করতে হচ্ছে, অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে হচ্ছে, কিন্তু তারপরেও তোমাদের ইচ্ছে পূর্ণ হচ্ছে না কোনোভাবে। ওকে, এটার একটাই কারণ যে তোমরা নেগেটিভ থিঙ্কিং করো প্রচুর পরিমাণে। তোমাদের দরকার এই সময় যে যত নেগেটিভিটি রয়েছে সেগুলোকে সব বের করে দেওয়া, রিলিজ করে দেওয়া। ওকে, আর কোনো মানুষের ব্যাপারে যদি খারাপ কিছু চিন্তাভাবনা রাখো, বা তোমরা এরকম কোনো পার্সন হতে পারো যে কোনো মানুষের ব্যাপারে অতিরিক্ত সন্দেহ করো এবং ভার্গো এনার্জি এবং অতিরিক্ত মানে মানে এরকম ব্যাপার রয়েছে যে সবাইকে আগে খারাপভাবে দেখে নাও, মানে সন্দেহ প্রচুর, বা তোমাদের কোনোরকমভাবে লাইফ পাথ 7 বা ডেট অফ বার্থ 7, 16, 25। ওকে, যে তোমরা অতিরিক্ত ভেবে নাও। ওকে, তো সেই জিনিসটা থেকে তোমাদেরকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে হবে। আমি পাচ্ছি যে তোমাদের নিজেদের পরিবারের যে পার্সনরা রয়েছে তাদের ব্যাপারে তোমাদের নেগেটিভ ফিলিংস রয়েছে। তো সেই জায়গাগুলোতে তোমাদেরকে একটু ভালোভাবে ভেবে দেখতে হবে। ওকে, যে তাদের ব্যাপারে অ্যাকচুয়ালি খারাপ ধারণা তোমাদের রাখা উচিত কি না। ওকে, আমি সেটা পাচ্ছি। কোনোরকম কোনো পার্সন থাকতে পারে খুব বুদ্ধিমান, কোনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক কোনো পার্সন থাকতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাকে এই জার্নিতে কিন্তু হেল্প করবে নেগেটিভিটিকে রিমুভ করতে, যার কাছ থেকে তোমরা পূর্বে আগে অনেকবার হেল্প পেয়েওছো। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, বাট তোমাদের থেকে এজে কোনো ছোট পার্সন হবে। আমি পাচ্ছি তোমাদের যে কেরিয়ার বা টাকা পয়সার যে জায়গাটা, সেই জায়গাটা কোনোরকমভাবে এই সময় স্টাক রয়েছে। ইয়েস, তোমরা চাইছো কোনোরকমভাবে এই জায়গাতে জাস্টিস হোক, যে কেন তোমাদের টাকা পয়সার জায়গাটা ঠিকঠাক নেই। এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের প্রোটেকশন নিয়েও কিন্তু খুব চিন্তায় রয়েছে, যে প্রোটেক্টেড ফিল করছো না তোমরা, সেটাও পাচ্ছি আমি এখানে। পরিবারের সাথে যে মানে সমস্যাগুলো তোমাদের চলে আসছিল, তোমরা হয়তো চাও একটা ভালো মানে খুশির একটা জীবন, কিন্তু সেই জায়গাতে তোমরা খুব একটা বেশি যে পজিটিভলি এফার্ট দিচ্ছ সেটাও না। হয়তো এফার্ট দিচ্ছ কিন্তু অনেক রকমের চিন্তাভাবনা রেখে, মানুষের ব্যাপারে যদি আগে থেকেই নেগেটিভ চিন্তাভাবনা তোমরা রেখে দাও, বা কেউ তোমাকে কোনো আশেপাশের লোক বা সেটা তোমার বাইরের কেউ তোমাকে তোমার পরিবারের লোকের বিরুদ্ধেই যদি খারাপ কথা বলছে, সেই জায়গাতে তুমি বিশ্বাস করে যদি তাদেরকে ভুল বোঝো এবং সেই জন্য নিজেদের যে পরিবারের যে খুশি রয়েছে সেটা নষ্ট করো, তাহলে কি হবে? সেটা তোমাদেরকে এই সময় কিন্তু বুঝতে হবে। তোমাদের নিজেদের যে কিছু প্যাটার্ন রয়েছে, নিজেদের কিছু থিঙ্কিং প্রসেস রয়েছে তোমাদের পরিবারের লোকেদের ব্যাপারে, সেটা কিন্তু তোমাদের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। সবসময় সবাই যে আমাদের মনের মতো হবে বা হতে হবে সেটার কোনো মানে নেই। প্রত্যেকটা পার্সন আমরা আলাদা রকম। আমাদের কর্তব্য কি যে পার্সনটা যেমন তাকে সেভাবে গ্রহণ করা। আমরা কেন তাকে কন্ট্রোল করতে যাবো বা কেন তাকে আমি বদলাতে যাব? তোমাদেরকে যদি কেউ বদলাতে চায় বা পরিবর্তন করতে চায়, তোমাদের ভালো লাগবে? তোমাদের ভালো লাগবে না। ওকে, তোমরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করো, তো সেই হিসেবে নিজেকে সেই পার্সনটার জায়গায় রেখে ভাবার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে যে কোথায় ভুল করছো। ওকে, বা কারোর ব্যাপারে একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি করে নিলাম, কেন এই পার্সনটা বললো তাই হয়ে গেল। কোনো পার্সন যদি বললো যে তোমার ছেলেকে কেন তুমি এই স্কুলে ভর্তি করলে, তুমি অন্য স্কুলে ভর্তি করতে পারতে, তুমি বললে আমার ছেলে জেদ করেছিল স্কুলে পড়বে তাই আমি ভর্তি করলাম, তো সেই কারণে তোমার মাথায় ওটা চলতে থাকলো, তাহলে ছেলেকে আমি ভুল স্কুলে ভর্তি করেছিলাম, ছেলের কথায় এসে আমার ছেলের জীবন পুরো শেষ হয়ে গেল। কেন আমি নেগেটিভ ভাববো কেন? মানে তোমাদেরকে না প্রচুরভাবে লোক, মানে আদার লোক যে রয়েছে তারা খুব ইনফ্লুয়েন্স করে দেয় তাড়াতাড়ি, মানে তোমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে এটা ঠিক না, এটা ঠিক, ওটা ভুল। তো আর তোমরা বাড়ির লোকের কথা থেকে বেশি বাইরের লোকের কথায় বেশি নাচো। তো সেই জায়গাটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে জিনিসটা করছে সে যদি নিজের ইচ্ছাতে কিছু করছে, তার মানে সে জানে সেটা তার জন্য ঠিক। ওখানে তোমাকে ভাবতে হবে না যে সমাজ কোনটাকে ঠিক বলছে বা কে কি ঠিক বললো। হতে পারে তুমি এমন কোনো পার্সন যে সমাজের কথাতে
বেশি চলো বা চলেছো তোমার সারা জীবন, কিন্তু তা বলে এটা নয় যে তুমি যে ভুলগুলো করেছো বা তুমি যেটা করছো সেটা সবাই করবে। আর এমন তো নয় যে কারোর জীবন পারফেক্ট, তুমি যে সমাজের নিয়মে চলছো বলে তোমার জীবন পারফেক্ট হবে তাও তো না। তো সেটাই হচ্ছে কথা, যে একসেপ্ট করতে শেখা, যে যেমন তাকে সেভাবে গ্রহণ করতে শেখো, এবং মানুষকে মানে মানুষের খারাপ কোয়ালিটিগুলো দেখার থেকে বেশি তার ভালো কোয়ালিটিগুলো দেখার চেষ্টা করো, সন্দেহটা দূর করার চেষ্টা করো। মানুষ বলতে এখানে তোমাদের পরিবারের মানুষদের কথা বলা হচ্ছে, ওকে। এবং তোমরা দেখবে যে পরিবারের সাথে যে কঠিন সময়টা তোমরা কাটিয়েছো, মানে যে কঠিন সময় অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের থিঙ্কিং প্রসেসের জন্যই যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এবার শেষের দিকে, বা কার্মিক যে কানেকশন ছিল তোমাদের পরিবারের যে মানুষজনদের সাথে, সেই কার্মিক কানেকশনটা এবার কিন্তু শেষ হতে চলেছে, ওকে। পরিবারের যে একদম খুব কাছের যে পার্সনটা রয়েছে, সেটা তোমার ছেলে, মেয়ে, বউ, বর, যেটা হয় মা বাবা, যাদের সাথে কোনো রকম মানে কার্মিক কানেকশন ছিল, সেই কার্মিক কানেকশনটা কিন্তু এবার শেষের দিকে, মানে কার্মিক কানেকশনের সেই সব থেকে ডিফিকাল্ট পার্টটা কিন্তু এবার শেষ হয়ে গেছে। কার্মিক সম্পর্কে যে মানে ব্যাপারটা ছিল না, যেটা তোমাদেরকে মানে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সেটা এবার শেষ হয়ে গেছে। এবার কিন্তু তোমরা পরিবারের মধ্যে একটা খুশি মানে আনন্দ তোমরা অনুভব করবে, তোমরা প্রচুর পরিমাণে রেনবো দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, ওকে। এবং এই যে সময়টা আসতে চলেছে, তোমরা যেরকম কর্ম করেছো সেরকম কিন্তু ফল পাবে, এতে একদম কোনো সন্দেহ নেই, ওকে। ইয়েস, একদম একদম। এই দেখো, এই কার্ডটা কিন্তু 3টে পাইলেই এসেছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড তোমাদের পাইলে, একদম মানে কিছু বলার নেই, মানে কালেকটিভ এনার্জি এটা, যে কোনোরকমভাবে ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে। এবং যে জায়গাতে তোমরা এই সময় হতে পারে যে কোনো রকম একটু কষ্ট অনুভব করতে পারো, স্পেসিফিক্যালি তোমাদের যে পার্টনার রয়েছে, মানে লাভার হতে পারে, তোমরা যদি আনম্যারিড হও, বা তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা ভাববে যে যদি কোনো রকমভাবে এইরকম কিছু মানে দুঃখ কষ্ট ফিল করছো, তো সেই জায়গাটা ভাববে যে এটা তোমাদের পূর্বের কর্মফল, পূর্ব জন্মের হতে পারে, বা এই জন্মে যে ব্যবহারটা করেছো সেটারই তোমরা রিটার্নে পাচ্ছ, হতে পারে, ওকে। যে কোনো রকমভাবে ওই জায়গাটা আর কি, মানে দেওয়া নেওয়াটা, আদান প্রদানটা সমান হচ্ছে, কর্মা ব্যালেন্স হচ্ছে এক কথায় তোমাদের লাইফে, ওকে। এবং এই কর্মা যে ব্যালেন্স হচ্ছে, তারপরেই কিন্তু কোনো রকমভাবে তোমাদের কোনো বড় ইচ্ছে কিন্তু পূর্ণ হচ্ছে। ইয়েস, এই যে চেঞ্জটা হচ্ছে, এই যে পরিবর্তনটা হচ্ছে, সেটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং আমি পাচ্ছি যে তোমরা যে জিনিসগুলোকে আগে অন্যভাবে দেখতে না, মানে যে জিনিসগুলো খুব কমপ্লিকেটেড ভেবে নিয়েছিলে, বা যে পার্সনগুলোকে, তোমাদের পরিবারেরই কোনো পার্সনগুলোকে তোমরা খুব কমপ্লিকেটেড ভেবে নিয়েছিলে, এবং কোনোরকমভাবে তাদের সাথে কোনো রকম ইনজাস্টিস তোমরা করেছো, সেই জায়গায় তোমরা নিজেদের ভুলটা বুঝতে পারবে, এবং তাদের পার্সপেক্টিভটা তোমরা বুঝতে পারবে, যে কারণে কি হবে, মানে ব্যালেন্স হচ্ছে কোথাও না কোথাও, জাস্টিস এনার্জি ব্যালেন্স মানে রিপ্রেজেন্ট করে, কোথাও না কোথাও মানে ব্যালেন্স হচ্ছে, তোমাদের সেই যে মানে বুদ্ধিগুলো খুলছে আর কি, মানে সেই যে জ্ঞানগুলো তোমরা কোথাও না কোথাও পাচ্ছ, যার ফলে কোনোরকমভাবে পরিবারের সাথে একসাথে ঘুরতে যাওয়া, সেই মজার যে সময়টা যেটা তোমরা আগে অতিবাহিত করেছো, সেই দিনগুলো কিন্তু কোনোভাবে আবার ফিরে আসতে চলেছে তোমাদের জন্য, আমি সেরকম এনার্জি পাচ্ছি। ইয়েস, 100% তোমরা দেখো, এই কার্ড, এই কার্ড, এই কার্ড, তিনটেই বলছে কোনোরকমভাবে খুশি তোমাদের জীবনে কিন্তু আবার ব্যাক করছে, ওকে। যদি কোনোরকমভাবে তোমাদের পার্সনের সাথে কোনোরকম সম্পর্ক খারাপ চলছে বা কিছু হচ্ছে, বা তোমাদের পার্সন কোনোরকমভাবে বদলা নেওয়ার মুডে রয়েছে, যে হ্যাঁ আমার সাথে এইভাবে ব্যবহার করেছো তুমি পূর্বে, আমি তোমার সাথে এইভাবে ব্যবহার করবো, তো সেই জিনিসটা তারা হয়তো ব্যবহারটা করছে, করে নিয়ে মিটিয়ে নেবে, এবং তারপর কিন্তু খুশির সময় আসতে রয়েছে। এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, যে সময় তোমার মনে হবে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ, আমার আগে যেভাবে আমি হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ব্যবহার করেছি, সেটাই আমার সাথে এখন কন্টিনিউয়াসলি করছে, তো সেটা বেশি দিন হবে না, সেটা খুব তাড়াতাড়ি তারা এরকম ব্যবহার করে নেবে, এবং তারা বুঝতে পারবে ঠিক আছে, ইটস ওকে, কর্মফল ছিল, আমাদেরও কিছু কিছু পাস্ট লাইফের কিছু ছিল, সেই হিসেবে আর কি এটা কিন্তু এন্ড হচ্ছে। মানে এই যে ফ্যামিলি যে ড্রামা চলছিল তোমাদের, বা পরিবারের মধ্যে একে অপরের মধ্যেই তোমরা শত্রু হয়ে গিয়েছিলে, সেটা কিন্তু এন্ড হচ্ছে, তোমরা বুঝতে পারবে আসল অ্যাকচুয়ালি কে আর নকল কে, যে বাইরের যে ইনফ্লুয়েন্সগুলো তোমাদের পরিবারের মধ্যে সমস্যা দিয়েছিল, সমস্যা করেছিল, সেই জায়গাটা তোমরা কিন্তু ধরতে পারছো, সেটাই পাচ্ছি। এখান থেকে দেখে নেবো আমি, ওকে। এবং কোনোভাবে যে পার্সনগুলোকে অ্যাকচুয়ালি তোমরা খুব ভালো ভেবেছিলে, এবং যাদেরকে তোমরা অনেক মানে না জেনেই অনেক কিছু প্রমিস করে দিয়েছিলে, এবং যে কারণে তোমরা অনেক সমস্যায় ছিলে, সেই জায়গাতে মানে সেই পার্সনগুলোর যে নেগেটিভ সাইডটা আর কি, ওকে, তারা সবসময় নিজেকে ঠিক প্রমাণ করে তোমাদের পরিবারের লোকেদেরকে ভুল প্রমাণ করেছে, সেই পার্সনগুলোর অ্যাকচুয়ালি খারাপ যে সাইড, অ্যানিমেল যে সাইডটা রয়েছে, নেগেটিভ সাইডটা রয়েছে, সেই সাইডটা যেটা এতদিন আনসিন ছিল, তোমার চোখের আড়ালে ছিল, সেই জিনিসটা কিন্তু এবার সামনে আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। এবং তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে তোমাদের লাইফে সবাই ছিল, তোমার পরিবারের সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু তোমাদেরকে সেটা দেখতে দেওয়া হয়নি, তোমাদেরকে এমনভাবে একটা বন্ধনে তারা আবদ্ধ করে দিয়েছিল, এমনভাবে তারা বুঝিয়ে দিয়েছিল যে তোমরা অরফেন, তোমাদের কেউ নেই, তোমাদেরকে এই জিনিসটা, এই বিশ্বাসটা তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা
চেষ্টা করা হয়েছিল। ওকে, সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে, মানে অনেক মানুষের আসল সত্য বেরোচ্ছে, যে কারণে তোমাদের পারিবারিক যে সম্পর্ক রয়েছে, পরিবারের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে, এবং পরিবারের যে গুরুত্বটা সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের এরকম ব্যাপার ছিল যে পরিবারের থেকে এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলে, ছোটোবেলায় হয়তো বাবা মার থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলে বা যে কোনোভাবে, সে কারণে হয়তো কোনোরকমভাবে পরিবারের থেকে বেশি বাইরের লোকেদেরই গুরুত্ব বরাবর দিয়ে এসছো, এবং তাদের কথাই বেশি নাচো, এবং তাদের কথাটাই একদম ঠিক সেটাই ভাবো, আর পরিবারের যে যা বলে ও বুদ্ধি নেই বা কিছু জানে না, সেই জায়গা থেকে বেরিয়ে আসছো। এবং নিজের যেখানে এরকম হটকারী ব্যাপার ছিল যে আমিই ঠিক, সেই জায়গাতে সবসময় নিজেকে ফ্রন্টে না রেখে ব্যাক সিটেও রাখছো, যে ঠিক আছে আর আমার পরিবারের আর জনদেরকে, মানে আর যারা রয়েছে তাদেরকে সামনে এগিয়ে আসতে দিই, তারা কি বলছে বক্তব্যটা শুনি, কেন সবসময় আমি ঠিক হবে, এটা তো সবসময় হতে পারে না। তো সেই জিনিসটা, নিজের ভুল কিছু দেখা এবং নিজের ভেতরে যে নেগেটিভিটিগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমরা অকারণেই অজান্তেই তৈরি করে ফেলেছো লোকের কথায় এসে, ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা নিজের লাইফ থেকে বের করছো। এই পাইলটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা ধরবে, ওকে, যারা কোনোরকমভাবে সোসাইটিতে কোনটা সম্মান দেয় কোনটা দেয় না ওইভাবে জীবন কাটিয়েছো, তো ওইভাবে জীবন কাটে না। ওকে, যে সকল পার্সনরা একটা ভালো মানে ফ্যামিলি লাইফ গঠন করতে পেরেছে, বা যাদের পরিবারের মধ্যে সবার সম্পর্ক ভালো রয়েছে, বা পরিবার একসাথে নিয়ে চলছে, এবং শুধু একসাথে নিয়ে চলছে না, সবার মধ্যে খুশি রয়েছে, তারা কিন্তু কাউকে কন্ট্রোল করতে চায় না, এবং তারা কখনো মানে বাইরের লোকের কথায় এসে পরিবারের কারোর সাথে ঝগড়া ঝামেলা করতে যায় না, বা পরিবারের কাউকে ভুল বোঝে না। ওকে, তারা কখনোই লোকের কথায় নাচে না, তাদের নিজস্ব বুদ্ধি রয়েছে, এবং তারা দেখতে পায় যে কে ঠিক কে ভুল। তারা এরকম ভাবে না যে বাইরের লোকের সব ঠিক আর ঘরের লোকের সব ভুল। ওকে, সেটা নিজেদের স্বার্থ থাকলেও সে এরমভাবে দেখে না। তো সেই জিনিসটা তোমরা বুঝতে চলেছো, এবং যে কারণে কিন্তু পরিবারেও তোমাদের কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। তোমাদের এই যে প্রসেসটা, যখন তোমরা কন্ট্রোল কাউকে করবে না, যখন তোমরা ভালোবাসার সহিত সবার সাথে সব কিছু করবে, মানুষজন এমনি তোমাকে মানে সেই জায়গা দিয়ে দেবে, যে জায়গার জন্য তোমরা আগে কন্ট্রোল করেছো বা অন্য রকমভাবে অনেক কিছু করার চেষ্টা করেছো, সেগুলোর প্রয়োজন নেই, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।